আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার সবসময় ভিডিওটা দেখে লাইক, কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে অনেক কিছুই রান্না করব। এখানে পটল আছে, মিষ্টি কুমড়া আছে, পাতাকপি, করলা ভাজি সবকিছু একসাথে আজকে ভাজি করব। ৩-৪ টা তরকারি রান্না করব যেহেতু গ্যাস আছে এইটাই। আমার সকল প্রিয় ভাই-বোনদের বলি যারা প্রিয় মানুষের সাথে ঈদ করতে যাইবেন, সাবধানে যাইবেন। সহি সালামতে যাইবেন, সহি সালামতে আইয়া পড়বেন। প্রিয় মানুষের কাছ থেকে আবার সুন্দর মতন আইসা পড়বেন। সবার জন্য আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আবার যাব না বাড়িতে, তাই আমরা ঢাকায় থাকবো। আর বৃষ্টি সব জায়গা হইতে আছে। কত মানুষ আছে প্রিয় মানুষ ছাড়া ঈদ করতে পারে না। আমরাও পারি না, কিন্তু প্রিয় মানুষের কথা অনেক মনে পড়ে। যাই হোক, আজকে রান্না-বান্না গুলান করতে আসি, আর অনেক কিছুই রান্না করতে আসি। আমার রান্না-বান্না গুলান আপনাদের কাছে কেমন লাগে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর মরিচ ভাজার জন্য তো এই যে এই মিষ্টি কুমড়া কিন্তু ভাইজা রান্না করবো। মিষ্টি কুমড়া ভাইজা রান্না করলে এত পরিমাণে মজা, আর আমরা সবাই তো জানি ইলিশ মাছ দিয়ে বেশি মজা লাগে। যাই হোক, আমি কাতল মাছ দিয়ে রান্না করবো। এখানে একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করতে আসি। আর এইভাবেই কিন্তু প্রতিদিন রান্না-বান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমি আগাই যাব। আর আমার ভিডিও রান্না-বান্না কেমন হয় সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার সকল প্রিয় ভাই-বোনদের একটা লাইকে, একটা কমেন্টে, একটু শেয়ারে আমি আগাই যাব। আর ইউটিউব থেকে যারা দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখে। যদি ভালো লাগে অবশ্যই করবেন, ভালো না লাগলেও ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবের আশায় থাকি। আর ফেসবুক থেকে যারা দেখেন তারা একটু ফলো দেবেন। ইউটিউব থেকে যারা দেখেন অবশ্যই কিন্তু একটু সাপোর্ট দেবেন। আর টিকটক থেকে যারা দেখেন তারাও একটু ফলো দেবেন। আমার পুরা ভিডিওটা দেখবেন। আমার ভিডিওগুলো রান্না-বান্না কেমন হয় সেটা অবশ্যই বলবেন। আর এই দেখেন কত সুন্দর রান্না করতেছি। একটু আলুটা কমাই দিছি, একদম সাদা, সাদা দেখা যাচ্ছে। এইজন্য আমার মসলাটা এমনি কষানোটা এত সুন্দর হইছে, কিন্তু এই মোবাইলের একবার লাইট বেশি বাইরা যায়, একবার কমে যায়, আসে লাইটই বন্ধ করে দিছিলাম। দেখেন এভাবে আমি পরিপাটি করে সবসময় কষায়-মশায় রান্না করি। আর এই তরকারিগুলো খাইতে কিন্তু অনেক মজা হয়। যারা খাইবে তারাই আমার তরকারি খাইতে একদম আফসোস মিটাই খাইবে যে আমার তরকারি কি পরিমাণে মজা হয়। আমার হাতের রান্না বলবে কথা না বলবে, সে রান্না কিন্তু অনেক মজা হয়। আর এখানে এই যে ভাজা মিষ্টি কুমড়াটাও দিয়ে দিছি, মাছটাও দিয়ে দিছি। এখন লো হিটে একদম জাল কমাইয়া রান্না করবো, একদম মাখা, মাখা করবো। আর এইটা যে খাইতে কি পরিমাণে মজা, আপনারা যদি না খান বুঝবেন না। এইভাবে কিন্তু রান্না করে একবার সবাই খাইয়ে দেখতে পারেন। আর ইলিশ মাছ, চিংড়ি মাছ এবার তো কোনো কথাই নাই তাহলে। বলেন আর ইলিশ মাছ, চিংড়ি মাছ খাবো কি? যে পরিমাণে অ্যালার্জি, শরীর চুলকাইতে চুলকাইতে জীবন জায়গা। যাই হোক, আমার সকল প্রিয় ভাই-বোনদের জন্য অনেক অন্তর থেকে দোয়া। এখন আমি রান্নাটা হইছে, এখন ভাত খাইয়ে বলবো। এই দেখেন আমি ভাত খাইতে আছি কত মজার, মজার তরকারি দিয়া, সাথে একটা মালতা নিছি, একটা আম নিছি, আর শুকনো মরিচ ভাজা বলেন ইয়ে দিয়ে খাইতে যে কি পরিমাণে মজা গো আমার প্রিয় ভাই-বোনরা। এরকম শুকনো মরিচ হইলে আর কিছুই লাগে না। বাঙালির মরিচ ছাড়া আর কি। আর এই দেখেন প্রতিটা কামড়ের সাথে, ভাতের নেওয়ার সাথে একটা করে কামড় দেবো মরিচের। আর কি পরিমাণে যে মজা! আমার তো সবচেয়ে মরিচ অনেক পছন্দ। কার, কার এরকম মরিচ পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর এই ভাজি-ভুজি কে, কে বেশি পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাইবেন। আর আজকে আমার খাওয়াটা রান্নাটা কেমন হয়েছে সেটাও